যাত্রী একদমই নাই, একদমই নাই। আজকে মেট্রোর ইনকাম একদম জিরো। আজকে মেট্রো ইনকাম একদমই হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে অনেক দূরে যাইতে হবে, অনেক দূরে। প্রথমে যাবো মিরপুর, দেন উত্তরা, এরপর বসুন্ধরা, এরপর গুলশানের দিকে। দিনটা অনেক টাফ হবে আমার মনে হচ্ছে। তার মধ্যে আজকে 13 তারিখ। আজকে বলছে খালাম মাই নাকি এন্ট্রি করবে, দেখা যাক কি হয়। এই জন্য একটু রিস্ক তো অবশ্যই আছে। একটা রিক্সা নেওয়া লাগবে আগে। এখান থেকে যাবো শাহবাগ, শাহবাগ থেকে মেট্রোতে উত্তরে নামবো। আসার সময় আগে মিরপুর নামবো, মিরপুর থেকে নামবো উত্তর, দেন নেক্সট ট্রিপ হবে ইনশাল্লাহ। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, তেমন রিক্সা পাচ্ছি না। অন্য দিনের তুলনায় রোড ঘাট একটু বেশি ফাঁকা আজকে, কারণ যেহেতু আজকে খালাম্মার নামতে যাচ্ছে মাঠে। এখন শাহবাগে আছি, মেট্রো ধরবো। শাহবাগ পুরো একদম ক্লিয়ার, এর মানে কোনো ভেজাল হবে না। ভেজাল হওয়ারও কথা না, কারণ যতগুলো ধোঁকাটা দিয়েছে যেটা আসলে কল্পনার বাইরে। কেউ ভাবা নাই যে কাকে পালাবে এইভাবে। যাই হোক, আমি এখন যাবো হচ্ছে মিরপুর, দেন উত্তরা। ভাবছিলাম যে আজকে অনেক বেশি ভিড় হবে, সেক্ষেত্রে একদম ফাঁকা পাইছি। এখানে পুলিশ চেকিংও চলতেছে, যেহেতু আজকে গ্যাঞ্জামের সম্ভাবনা আছে। ভাবছিলাম মেট্রোতে জায়গা দেওয়া যাবে না, যেহেতু বাস চলাচল একটু স্বাভাবিক থাকবে, মানে একটু কম হবে। সেক্ষেত্রে আজকে দেখতেছি মেট্রোটা একদমই ফাঁকা। আমি ভাবছিলাম মেট্রোতে আজকে উঠাই যাবে না, এত ভিড় হবে। যাই হোক, আজকে একটু সুন্দর সুন্দর ভিউ নেওয়া যাবে আর কি, যেহেতু একদমই ফাঁকা। সবাই মনে হয় ভয় পেয়েছে। দরজাগুলো ডান দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। যাত্রী সংখ্যা একদমই কম, এটাই সর্বনিম্ন। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। ভাবছিলাম আজকে অনেক বেশি ভিড় হবে, তবে এর থেকে কম যাত্রী আমার মেট্রোতে কখনো দেখিনি। এটা সর্বনিম্ন। আজকে যদি লকডাউন না হতো তাহলে অনেক বেশি ভিড় হতো, প্রায় মেট্রোতে উঠা যেত না বললেই চলে। আমি যেটা ভাবছিলাম আসলে উঠানো যাবে না, তবে এখন দেখি একদমই ফাঁকা।
পিছনে দিয়াবাড়ি। এই জায়গাটা ঢাকার মধ্যে মোটামুটি অনেক বেশি সুন্দর একটা জায়গা। যদিও কখনো আসা হয়নি, তবে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। এই প্রিপারেশন নিচ্ছি, ভাবতেছি একদিন ছুটি নিয়ে চলে আসবো ঘুরতে ইনশাল্লাহ। আর এটা মোটামুটি অনেক বেশি ফেমাস আর দেখতেও অনেক সুন্দর। যাত্রী একদমই নাই। আজকে মেট্রোর ইনকাম একদম জিরো। আজকে মেট্রো ইনকাম একদমই হবে না। যদি বসুন্ধরায় কাম অথবা একটা মিটিং যদি না থাকতো তাহলে অবশ্যই আজকে দিয়াবাড়ি একটু ঘুরতাম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আসবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। দেখা যাক আজকে যদি ওই পাশে যাওয়া না লাগে তাহলে হয়তো একটু দিয়াবাড়িতে ঘুরতে পারি। আমার ভ্রমণ আপাতত এখানেই শেষ। নেক্সট এখন যাবো উত্তরা 3-এ। দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য ডোরস। রিসিভ করবে, সে যে কত দূর আছে বলতে পারতেছি না। তবে আজকে ভাবছিলাম অনেক প্যারা যাবে, তবে আজকে দেখতেছি অনেক বেশি শান্তি। মানুষজন একদমই নাই, মেট্রো একদম ফাঁকা, রাস্তাঘাটও ফাঁকা। পাশে আছে পুলিশ, বিজিবি, এনসিপি, বিএমপি, জামায়াত। মাশাআল্লাহ, মানে ছোটখাটো গার্ড অফ অনার পেয়ে যাচ্ছি ফ্রিতে। রোড একদমই ফাঁকা। নামাজে আসছিলাম, আর উত্তরার সেক্টরের মধ্যে যে এত নিরিবিলি একটা জায়গা আছে এটা কখনো ভাবিনি। একদম শান্তশিষ্ট। সুন্দর একটা পরিবেশ মসজিদ। দিনটা যেমন ভাবছিলাম তেমন গেল না, ফলাফল মোটামুটি খারাপই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আসলে আপনি যত পরিশ্রম করেন না কেন, দিন শেষে সকলে ফলাফলটাই দেখবে। যদি ফলাফলটা একটু এদিক ওদিক হয় তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাবে। আপনি যতই পরিশ্রম করেন না কেন, এমনও হতে পারে এমন একটা সিচুয়েশন আসবে যেখানে আপনার ফলাফল মোটামুটি ভালো ছিল, এরপরেও কোনো কারণে হয়নি। সেখানে আপনার দুইটি মাত্র অপশন থাকে, হয় আপনি সেই পরিশ্রমটাকে নষ্ট করে দিবেন, নাহলে আরেকটা অপশন, সেটা হচ্ছে পরবর্তীতে যে আসবে তার জন্য সুন্দর করে গুছিয়ে রাখবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে যে আসবে তার জন্য সুন্দর করে গুছিয়ে রাখবো। আসলে জীবনে এমন এমন কিছু সিচুয়েশন আসবে যেখানে আপনি চাইলেও, আপনার আমার ইচ্ছা থাকলেও কোনো কিছু করা সম্ভব হয় না। সেখানে শুধুই কি বলবো, যাই হোক আজকের দিনটা অনেক বেশি প্রেশারে গেছে, অবস্থা একদমই খারাপ।
এখন আবার শাহবাগ যেতে হবে, শাহবাগ থেকে অফিস। আর ভালো লাগে না। যাই হোক, আশা করি সব কিছু ভালো লাগছে। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ।